الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر يفسر الآية والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আল কোরআন থেকে 2024 সালের ছাত্রদের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনের নিয়ে কিছু কথা বলবো। যে আন্দোলনকে আল্লাহ তাআলা সাপোর্ট করেন, আমি তা কোরআন থেকে উদ্ধৃতি পেশ করেই আলোচনা করব। আমি সূরা বাকারার 193 নম্বর আয়াত আমাদের সামনে এখন তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين صدق الله العظيم। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি সূরা বাকারার 193 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। আমি এর অর্থ এবং বিশ্লেষণ দিকে যাচ্ছি। ওয়াকাতিলুহুম, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে। এখানে যে তোমরা বলতে এখানে ইমানদারদেরকে বলা হয়নি, শুধু এটা বলা হয়েছে যারা অত্যাচারে নির্যাতিত তাদেরকে বলা হয়েছে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে। তাদের মানে অত্যাচারীরা, জুলুমকারীরা, নির্যাতনকারীরা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যতক্ষণ না লা তাকুনু ফিতনা। এখানে ফিতনা শব্দের অর্থ হলো নির্যাতন, জুলুমতন্ত্র, অত্যাচার নির্যাতনের সিস্টেম, অত্যাচার নির্যাতনকারী দল, গোষ্ঠী, ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে মানব জাতির মধ্যে এটা হলো একটি কমন নির্দেশনা, গোটা মানব জাতির জন্য একটা স্ট্যান্ডার্ড নির্দেশনা সব মানব জাতির জন্য, যে তোমরা লড়াই করো, যারা অত্যাচারিত হচ্ছ, নির্যাতিত হচ্ছ, জুলুমের শিকার হচ্ছ, তারা লড়াই করো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, তাদের অত্যাচার জুলুম নিঃশেষ হয়ে যায়। তোমরা লড়াই করো যাতে অত্যাচার নির্যাতন নিঃশেষ হয়ে যায়। এখানে ফিতনা দুইটা অর্থ। একটা অর্থ হলো যে অন্যায়, অবিচার, এটা। আরেকটা অর্থ হলো যে ইসলাম বিরোধী সিস্টেম বা ইসলাম নীতিমালা আদর্শের বিরোধী সিস্টেম। তাহলে এখানে আমরা যারা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, লড়াই করো তোমরা তাদের সাথে যতক্ষণ না অত্যাচারের ব্যবস্থা, গুম খুন, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে গুম খুন, এগুলো যতক্ষণ পর্যন্ত নির্মূল হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত লড়াই করো। তাহলে এই লড়াইটা যেহেতু মানব জাতিকে সার্বজনীনভাবে দেওয়া হয়েছে, যেই যুগে যেই পর্যায়ে কোনো মানব গোষ্ঠী, সেটা ইমানদার হোক অথবা ইমান না হলেও, যারা অত্যাচারিত নির্যাতিত, তারা যদি অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, এটাকে আল্লাহ বৈধতা দিয়েছেন। সেই হিসাবে 2024 সালের কিশোর তরুণেরা, ছাত্র ভাইয়েরা, যারা নিজেদের বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে 5ই আগস্ট, এই কিছু ছাত্রদের এই লাল রক্ত যেই দিবসটি ছিনিয়ে এনেছে 5ই আগস্ট, সেই দিনে যারা তারা নিহত হয়েছে, আহত হয়েছে, তারা নিজেদের জানকে কোরবান করে দিয়ে যারা একটি স্বৈরশাসী ব্যবস্থার উচ্ছেদ সাধন করেছে। এখানে পেতনা অর্থ হলো স্বৈরশাসী ব্যবস্থা, স্বৈরশাসী রাষ্ট্র ব্যবস্থা, স্বৈরশাসী শাসনযন্ত্র, যাদের লক্ষ্য হলো ভিন্ন মত, ভিন্ন দলের ব্যক্তি অত্যাচার করা, নির্যাতন করা, গুম খুন করা, তাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণভাবে ব্যবহার করা। ফিতনা শব্দের এই অর্থই এখানে নেওয়া যায়। সুতরাং আমার কিশোর তরুণ আফামর ছাত্র জনতা তাদের বুকের লাল রক্ত ঢেলে দিয়ে যেই লাল একটি বিপ্লব সাধন করেছে, এটা কোরআন স্বীকৃতি দেয়। ওয়াকাতিলুহুম, তোমরা লড়াই করে। তোমরা তো এই 2024 সালের আফামর ছাত্র জনতার
বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতা গোড়া বিপ্লবকে আল্লাহ তাআলা সমর্থন করছেন যে তোমরা একটা সঠিক কাজ করেছো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে যতক্ষণ না অত্যাচারী সিস্টেম, অত্যাচারী রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো। তাহলে এটা অবশ্যই ছাত্র জনতা তারা আল্লাহর এই নির্দেশেই বাস্তবায়ন করেছে যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনু দীনু লিল্লাহ, যে যতক্ষণ না দিন আল্লাহর হয়ে যায়। দিন অর্থে এখানে দুইটা অর্থ, একটা হলো অত্যাচার না থাকা, অত্যাচারী ব্যবস্থা, অত্যাচারী সিস্টেম সম্পূর্ণ নির্মূল করে দেওয়া, এটা একটা দিন। আরেকটা দিন হলো অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করা, ওই ন্যায় জুল জুলুমের অবসান করা, এটাও আল্লাহর দিন। আরেকটি দিন হলো কোরআনের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, এই একটা দিন। এখানে দিনের এই দুইটা অর্থই হবে। ওয়ায়াকুনা দীনু লিল্লাহ, যে দিনটা আল্লাহ। যদি ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, কোথাও অন্যায় জুল জুলুম না থাকে, এটাও ধরে নিতে হবে যে এটা আল্লাহর দিন বাস্তবায়িত আছে, আল্লাহর বিধান বাস্তবায়িত আছে। যেখানে অত্যাচার, নির্যাতন, জুলুমের কোনো সৃষ্টি অবস্থা না থাকে, ওটা অবশ্যই আল্লাহ দিন। যেহেতু আল্লাহ কখনো জুলুমকারী নন, আল্লাহ সব জালেমের থেকে প্রতিশোধ গ্রহণ করে, আল্লাহ সব জালেম থেকে প্রতিশোধ গ্রহণ করেন, এটা আল্লাহর একটা ফিতরাত, এটা আল্লাহর একটা সিফাত। এই মহাবিশ্ব অন্তসীম সৃষ্টিকর্তার একটা সিফাত হলো তিনি প্রত্যেক জালিম থেকেই প্রতিশোধ গ্রহণ করবেন। এই জন্য তিনি নির্দেশ দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ, যে তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে, অত্যাচারীদের হুমত্ব। গোটা পৃথিবীতে যারা অত্যাচার নির্যাতন হুম করে, এই হুম দ্বারা পৃথিবীর শুরুর মানুষ থেকে কিয়ামত পর্যন্ত যদি কোনো অত্যাচারী গোষ্ঠী দল যারা মানুষের অত্যাচার জুলুম নির্যাতন করে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, যেসব মানব গোষ্ঠী মানব জাতির সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে এটার বৈধতা দিয়েছেন। যতক্ষণ অত্যাচার নির্যাতন নির্মূল হয়ে না যায়, ওয়ায়াকুনু দীনু লিল্লাহ, সেই হিসাবে তরুণ ছাত্র সমাজ তাদের বুকের রক্ত, বুকের লাল খুন বাংলার সবুজ সূত্রে বিলিয়ে দিয়ে যে একটি বিপ্লব সাধন করেছে, এটা কোরআন পূর্ণরূপে সমর্থন করে। আল্লাহ তাআলা এটা পূর্ণরূপে সমর্থন করেন। আল্লাহ তাআলা অবশ্যই যারা এই বিপ্লব সাধন করেছে, যারা অত্যাচারিত হয়ে যারা শহীদ হয়েছে, তারা প্রত্যেককেই তার প্রতিদান দিবেন এবং উত্তম প্রতিদান দিবেন। কারণ তারা ওয়ায়াকুনু দীনু লিল্লাহ, তারা চাচ্ছে দেশ থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে সব জুলুম, বৈষম্য, অনাচার দুর্বৃত করার জন্য। তাহলে রাষ্ট্র ব্যবস্থা থেকে অন্যায়, অনাচার, দুরাচার দুর্বৃত করাটাই আল্লাহর ইচ্ছা। এই ইচ্ছার এই বাস্তবায়ন করেছে এই 2024 সালের সেই কিশোর ছাত্র সমাজ। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আল্লাহ তাআলা তাদের এই আন্দোলনকেই সম্পূর্ণরূপে সাপোর্ট করেছেন। ফাইন তাও ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। এবার এর পরিবর্তে এখন কী ব্যবস্থা নেওয়া হবে, বিপ্লব উত্তর কী ব্যবস্থা নিতে হবে? ফাইন তাহু ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, যদি তারা বিরত হয়ে যায়, যারা পরাজিত হয়েছে বিপ্লবে, যে স্বৈরশাসী দল, একটি ফেসিবাদী, একটি নাস্তিক্যবাদী, ভয়ঙ্কর কুফরিতে নিমজ্জিত একটি দলের পরাজয়। ফাইন তাহু, যদি তারা বিরত হয়ে যায়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সে ব্যক্তি হোক, সংস্থা হোক, দল হোক, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। তবে আর অত্যাচার যারা করেছে, নির্যাতন যারা করেছে, জুলুম যারা করেছে, তারা কখনো রেহাই পেতে পারে না আল্লাহর ইচ্ছা অনুসারে। ফাইন তাহু ফালা উদওয়ানা ইল্লা আলা যালিম। সাধারণভাবে অন্য লোকেরা যারা এই দল করে, এই দল সাপোর্ট করে, যারা কোনো অন্যায়ের লিপ্ত হয়নি, তাদের উপর কোনো হাত তোলা যাবে না। কারণ এই ধরনের যদি কেউ অত্যাচার হবে, সেই জালেমে পরিণত হবে। সুতরাং যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদের প্রতিশোধ গ্রহণ করতে হবে। তাদেরকে অবশ্যই বিচারিক পন্থায় তাদের অপরাধ প্রমাণিত করে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ফাইন তাহু ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, যে তারা যদি বিরত হয়ে যায়, তবে যারা অত্যাচার করেছে, জালেম, যালিমিন, অত্যাচারকারী, গুমকারী, হুনকারী, নির্যাতনকারী, এই ধরনের প্রত্যেক ব্যক্তিকে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি বাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে এবং সামরিক বাহিনী থেকে শুরু করে প্রত্যেক বাহিনীর যে মানুষের অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা দায়ের করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই সাজা বাস্তবায়ন করতে হবে। যেই সব পুলিশ কাউকে ধরে নিয়ে বিরোধী মত বা বিরোধী দলের সাপোর্টার হিসেবে ধরে নিয়ে যার উপর অত্যাচার করেছে, তাদের প্রত্যেক ব্যক্তির অধিকার রয়েছে যে তারা ওই নির্দিষ্ট ব্যক্তি, পুলিশ অফিসার অথবা পুলিশের যে কোনো লোক, র্যাবের যে কোনো লোক এবং আর্মিরও যে কোনো লোকের বিরুদ্ধে মামলা দায়ের করবেন সুনির্দিষ্টভাবে। সে আমাকে অমুক রাত্রিতে অমুক সময়ে ধরে নিয়ে গিয়ে থানায় গিয়ে আমাকে অত্যাচার নির্যাতন করে আমার পা ভেঙে দিয়েছে, আমার চোখ উপড়ে দিয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমার হাঁটু ভেঙে দিয়েছে, আমার কোমরের মাজা ভেঙে দিয়েছে, আমাকে অন্ধ করে দিয়েছে, আমাকে পঙ্গু করে দিয়েছে, এই ধরনের প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা করে তাদেরকে সাজার আমাদের যথাযথ শাস্তি দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আল্লাহ তাআলার ইচ্ছার প্রতিফলন।
এটা হলো যে আল্লাহ তাআলার ইচ্ছা একটি স্বৈরশালী একটি মহিলা প্রাউনের রাজত্ব থেকে এ দেশকে মুক্ত করার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণে ছাত্র জনতাকে তিনি আবাবিল ফাঁকির মতো উত্থান ঘটিয়ে একটি স্বৈরশালী শাসন ব্যবস্থার নির্মূল করেছেন, দুর্বৃত্ত করেছেন। এই ধরনের স্বৈরশালী কোনো ব্যবস্থা যাতে বাংলাদেশে ফেলে আসতে না পারে, এই জন্য সকল ছাত্র জনতা সবসময় সজাগ থাকবে, এটাই আমার প্রত্যাশা। যেহেতু আল কোরআন এটাকে সমর্থন করেছেন যে এই ধরনের অন্য অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, আন্দোলন করার জন্য, এবং যারা এতে শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, প্রত্যেককে আল্লাহ উচ্চ মর্যাদা দান করবেন। যদি সেই বিশ্বাসী হয় অনন্তকালের জন্য সে জান্নাত পাবে, আর যদি অবিশ্বাসী হয় তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। জাহান্নাম না দিলে তার আল্লাহ সূরা আরাফ একটা আয়াত আছে, সূরা আছে কোরআন শরীফে, যেখানে যারা কি জাহান্নামের উপযুক্ত নয় তাদের ওখানে রাখবেন। অন্তত একজন অবিশ্বাসী মুসলিম বা অন্য কোনো ধর্মের লোকও যদি এই আন্দোলন করে থাকে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, অন্তত তাকে আরাম নামক স্থানে আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।